So hey guys, today I will make butter chicken. ধনে পাতা নিয়ে চলে এসেছি। ধনিয়া পাতা আনছো? এই আমাদের চিকেন আর এখানে আমাদের ক্রিম। গান চালিয়ে কাজ করার মজাই আলাদা। তো আমি এখানে মাংসটা ধুতে রেখে দিয়েছি। ক্লিন করার পর দেন মশলা বাকি আমি ম্যারিনেটের জন্য রাখবো। মাংসগুলো ধুয়ে একদম রেডি করে নিয়েছি, একটু জল জলাতে রেখে দিই, তখন আমি মশলাটা রেডি করি। দেখো পুরো মাংসটা আমি একবারে করছি না, কারণ যদি কিছু ভুল হয়ে যায়, আমি 6-7 পিস মাংস তুলে নেবো, যদি কিছু ভুল হয়ে যায় তাহলে পুরো মাংসটাই আমার নষ্ট হয়ে যাবে। এর থেকে ভালো একবার ট্রায়াল নিয়ে নিই, নেক্সট বার যদি ভালো হয়ে যায় তাহলে নেক্সট বার বেশি করে করবো। আমার রসুন ছাড়ানোটা সব থেকে বেশি বিরক্তি লাগে। একদম এই রসুন ছাড়ানোটা না সব থেকে বেশি বিরক্ত লাগে, একদম আমার পছন্দ না। অনেক টাইম টেকিং, বেফালতু। কেউ যদি রসুন ছাড়ানোর মানে তাড়াতাড়ি টেকনিক জানো আমাকে বলো। ফার্স্টে একটু প্রয়োজন মতো নুন দিয়ে নেবো আমি, হলুদের গুঁড়ো, দেন থাকবে লঙ্কার গুঁড়ো, লেবুর রস, আদা রসুনের পেস্ট, দেন এখানে দেবো দই, দেন একটু জিরা পাউডার, দেন এটা মিক্স করে ম্যারিনেট করার জন্য ছেড়ে দেবো। এবার এটা থাকবে ম্যারিনেটের জন্য। একটু বেরিয়ে এলাম রান্নাঘর থেকে, আমার চোখ জ্বলছে। এখন কড়াইটা বসিয়ে পেস্টটা তৈরি করবো। ফার্স্টে কড়াইতে দিয়ে নিচ্ছি তেল, তারপরে মশলাগুলো ঢেলে দেবো। একটু ভাজা হওয়ার পর এর মধ্যে লঙ্কা, তারপর তেজপাতা দিয়ে দেবো। এরপর কেটে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, গোল্ডেন ব্রাউন হওয়া অবধি একটু ভাজবো। যতক্ষণ না পেঁয়াজ একটু ব্রাউন হচ্ছে ততক্ষণ একটু ভাজতে থাকি। তো এখন এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। দিচ্ছি কাঁচা লঙ্কা, কাজু ক্রাশ করে, দিচ্ছি ধনে পাতা। অনেকটা বড়ই দিলাম কারণ এগুলো পেস্ট হবে এখন। তো এই আমি তুলে এটা সাইড করে রেখে দিচ্ছি, এটা একটু ঠান্ডা হোক, তারপর এগুলো মিক্সারে দেবো। এখানে আমি একটু তেল দিয়ে নেবো, এর মধ্যে দিয়ে দেবো আমি বাটার। এবার এখান থেকে একটা একটা করে আমি চিকেন, ম্যারিনেট পুরো হয়ে গেছে, একটা একটা করে চিকেন দিয়ে দেবো। তো এখন মাংস ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে রাখি। এর মধ্যে একটু অয়েল দিয়ে দিলাম, আবার এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিয়েছি, আর এখানে একটু চিকেনগুলো কষুক। প্রথমে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, এবার দিয়ে দেবো এর মধ্যে বাটার, এবার দিয়ে দেবো কসুরি মেথি, আর এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা। কি লাগছে ক্রিমটা দেওয়ার পর, ও পুরো দোকানের পুরো যেই কালারে আমরা খাই সেম এসছে। কি লাগছে, পুরো সেম টু সেম দোকানের মতন। এই দেখো, বাটার আর গন্ধটাও দারুণ বেরিয়েছে ভাই। আমি দোকান খুলবো।